হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভু চলেছে। এই নামের দ্বারায় জীবের হিংসা জীবের কলস সব আস্তে আস্তে করে দূরীভূত হয়ে গেল। কিন্তু আজকে আমরা এই নাম করছি, নাম শ্রবণ করছি, কিন্তু আমাদের হৃদয়ের মলিনতা দূরীভূত হচ্ছে। কারণ আমরা যে নাম করছি, নাম করতে গিয়ে আমাদের কত কামনা বাসনা। ভগবানের চরণে 10 টাকা দান করলাম, 10 টাকা দান করে ভগবানের কাছে কত কিছু চাইছি। হ্যাঁ, ভগবানের কাছে দিলাম কত টাকা? 10 টাকা। 10 টাকা দিয়ে ভগবানের কাছে কত চাইলাম? হে প্রাণ গোবিন্দ, আমি 10 টাকা তোমাকে দান করলাম, কিন্তু তুমি আমাকে একটা আশীর্বাদ করো, আমি যেন একতলা বাড়ি থেকে 2তলা বাড়ি করতে পারি। ভগবান তিনি কথা রাখলেন। আবার কি করলেন? 10 টাকা দান করে আবার চাইলেন কি, আমার একটা সন্তান আছে, প্রাণ গোবিন্দ, সন্তানের জন্য একটা চাকরি হয়ে যায়। দিলেন কত? 10 টাকা। চাইলেন কি? বাড়ি চাইলেন, সন্তানের জন্য চাকরি চাইলেন। আর বলছে আর একটু চেয়ে যাই। কিন্তু আমরা যদি প্রত্যেকটা মুহূর্ত যদি ভগবানের কাছে নামের বিনিময়ে, ভগবানকে ভালোবাসার বিনিময়ে যদি চাইতে থাকি, ভগবানের ভালোবাসা হলো না। তাজন্য কি বলছি, ভগবানকে ভালোবাসার মধ্য দিয়ে একমাত্র আমাদের তার কৃপা ছাড়া কিছু চাওয়ার নেই। কে? ভক্ত যারা, একমাত্র ভগবানের যারা, তারা তার চরম কৃপায় তারা প্রার্থনা করে। এছাড়া তার কিন্তু তাদের কিছু কোনো কামনা বাসনা থাকে না। কিন্তু এই নাম করতে করতে জীবের যখন সেই মুক্তির সন্ধানের পথে যখন পৌঁছে যাবে, তখন এই নামই তাকে শেষের দিনে একমাত্র পারের গতি করবে। হ্যাঁ, জীবের নাম ছাড়া কিন্তু আর গতি হয় না। এই জন্য বললেন বদন ভরে তো নাম করতে হবে। নাম করতে করতে যেদিন মনের কলুষ নাশ হয়ে যাবে, সেদিন দেখবে হ্যাঁ ভগবান তিনি অপার করুণা করে তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমরা যে কত পাপ, কত অপরাধ করে চলেছি, এই পাপ খণ্ডন হবে কি করে? একমাত্রই পাপ খণ্ডন হবে, তোমার অপরাধ, এই পাপগুলো যে খণ্ডন হবে যদি তুমি সাধু সেবা দিতে পারো। সাধুগুরু বৈষ্ণবের সেবা যত দান করতে পারবে, তত তোমার অর্জিত কর্ম ফলের, অর্জিত পাপ কর্ম থাকলে সেগুলো সব দূরীভূত হয়ে যাবে।
একমাত্র সাধুর সেবার দ্বারাই। এই যে আজকে হরিনাম যজ্ঞর আয়োজন করা হয়েছে, এই নাম যজ্ঞে আপনারা এক মুষ্টি চাল, 2, 5, 10 টাকা আপনারা যে যত দান করবেন তত আপনাদের সংসারের উন্নতি হবে, তত আপনাদের কি হবে, কলুষ নাশ হবে। এই পৃথিবীতে একমাত্র সেবার দ্বারাই এক ভগবানকে পাওয়া গেছে। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনে ধর্ম নাই শুনো সনাতন। সেই সেবার দ্বারাই বৃন্দাবনের বোজের বোজ গোপীগণ আমার গোবিন্দকে সেবার দ্বারাই তারা পেয়েছিলেন। যত সাধু সেবা করা যাবে তত ভগবান খুশি হবে। হ্যাঁ, এই জন্য দেখবেন ভাগবত সঙ্গে ভাগবত সেবায় আমাদের কি করি দেখবেন, আমাদের ডাক্তারের পিছনে লক্ষ লক্ষ টাকা চলে যায়, কিন্তু নামযোগ্য অনুষ্ঠানের জন্য, ভাগবত সঙ্গের জন্য, ভাগবত সেবার জন্য আমাদের পয়সা থাকে না। দাঁড়িয়ে গিয়ে যখন কোনো সাধুগুরু বৈষ্ণব গিয়ে দাঁড়িয়ে বলে, মাগো আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, 10 টাকা দাও, না না পয়সা নেই, কিন্তু আমাদের ডাক্তারের পেছনে অনেক লক্ষ লক্ষ টাকা চলে যায়, কিন্তু কখনো বলি না, ডাক্তারবাবুকে যে বলা যায় না পয়সা নেই। ভগবানের সেবা যত করা যাবে ভগবান তত খুশি হবে। হ্যাঁ, আজকে আমরা যদি সেই সঠিক পথে যদি না যেতে পারি, ভগবান কৃপা করবেন না। কৃপা হচ্ছে করে পাওয়া, যেমন করব তেমন ফল পাবো। হ্যাঁ, এই জগতে কর্মগুণে কিন্তু প্রত্যেকের ফল পেতে হবেই হবে, নিশ্চিত নেই। যেমন আজকের এই যে দিনটি, এই দিনটি কি দিন বলা হয়? নেড়া পড়া। কি আপনারা পড়িয়েছেন? হরে কৃষ্ণ। এই যে দোলের অনুষ্ঠান করছেন আপনারা, হ্যাঁ, নেড়া পড়াতে হয়, মানে বুড়ির ঘর বলে। বুড়ি ঘর কেন পোড়ানো হয়? হ্যাঁ, এই তত্ত্ব আছে, কারণ আছে। ভক্ত প্রহ্লাদ, তার পিতার নাম কি ছিল? হিরণ্যকশিপু। এবং তার একটা বোন ছিল, তার নাম কি ছিল? হোলিকা। সে হোলিকা, সেও কিন্তু বিষ্ণু বিদ্বেষী ছিলেন, মানে ভগবানের বিদ্বেষী। ভক্ত প্রহ্লাদ হরি হরি বলে ডাকতেন বলে ভক্ত প্রহ্লাদকে যেমন তিতাব যন্ত্রণা দিয়েছিলেন, হ্যাঁ, তা সেই ভক্ত প্রহ্লাদকে অভিশাপ বা ভক্ত প্রহ্লাদের যে কষ্ট ভগবান তিনি সইতে পারলেন। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, তিনি স্মরণ করে যখনই ভগবানকে ডেকেছিলেন, ভগবান এসে তাকে কৃপা করেছিলেন। ডাকতে হবে তো, স্মরণ করতে, যখন বিপদে পড়ে ডাকলে তো হবে না। আমরা কখন ডাকি ভগবানকে? যখন আমরা বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি, কি তাই না? যখন বিপদ সরে যায় আমরা ভগবানকে তখন আমরা ডাকি না। ভক্ত প্রহ্লাদ সদা সর্বক্ষণ ডেকেছিল, যখনই বিপদ তার সম্মুখে ডেকেছিল। তা ওই প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। তিনি কি করেছিলেন? একটা ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন, বা বরের একটা চাদর পেয়েছিলেন। চাদরটা কি? যে ওই চাদর যদি তার গায়ে থাকবে তখন কোনো অগ্নি তাকে স্পর্শ করতে পারবে না। কি করেছিলেন? ওই ভগবান বিদ্বেষী হিরণ্যকশিপুর বোন ভক্ত প্রহ্লাদকে মেরে ফেলানোর চক্রান্ত করবার জন্য তাকে কোলের মধ্যে নিয়ে ওই চাদরটি গায়ে দিয়ে কি করেছিলেন?
আগুনের মধ্যে প্রবেশ করেছিল। ভগবান কি কখনো ভক্তের কষ্টকে সইতে পারেন? ভক্তের কখনো আঘাত সইতে পারে না। তখন কি করলেন? যখন ওই আগুনের মধ্যে প্রবেশ করেছে হোলিকা, ভগবান বিষ্ণুদেব এমন একটা বাতাস ছেড়েছিলেন, যার কারণে সে হোলিকার অঙ্গের চাদরটি উড়ে গিয়ে আমার ভক্ত প্রহ্লাদের অঙ্গে পড়েছিল। তাই গৌর হরি বল। আর আমার ভক্ত প্রহ্লাদের গায়ে আগুনে পুড়ে কিছু হয়নি, কিন্তু সেদিন ওই হোলিকা ওই আগুনের মধ্যে পুড়ে তার মৃত্যু হয়েছিল। সেই থেকেই কি হয়, এই জন্য বলা হয় পুরীর ঘরে হোলিকা দহন। আজকেই হোলিকা দহন করলে কি হয়? হ্যাঁ, এই হোলিকা দহন করছিলেন কেন? তোমার মানব জীবনের যত কলস আছে সব পুড়িয়ে ছাই করে দিয়ে তুমি একমাত্র কৃষ্ণ চরণে সমর্পণ করে দাও। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সেই হোলিকা দহন আজকে। এই হোলিকা দহনের পরেই আগামীকাল কি না পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা। এই পূর্ণিমার মধ্যে আমার মহাপ্রভু নদিয়ার ভাগ্যাকাশ উদয় হয়েছে। মহাপ্রভু যখন এসেছিলেন, একদিন আমি ছোট্ট আর একটু সময় আলোচনা রেখে তারপরে বিশ্রাম রাখবো। রাত হচ্ছে নাকি? আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আলোচনা এখানে বিশ্রাম রাখবো। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আর একটু সময়। একদিন সচিমাতা ওই অদ্বৈত শান্তিপুরে, মানে অদ্বৈত পাঠে যেখানে শান্তিপুরে বাবলা বনে, ওখানে বসে তো মহাপ্রভুকে ডেকেছিলেন। অদ্বৈত আচার্য প্রভুপাদ দিয়ে ডেকে ডেকে এনেছিলেন। দেখবেন এই যে কমিটি বৃন্দের পরিচালনায় কিন্তু আজকের এই মহৎ অনুষ্ঠান। আয়োজক একজন থাকে, ডাকার জন্য একজন থাকে, আহ্বান করবার জন্য একজন থাকে। তার মহাপ্রভুকে আহ্বান কে করেছিলেন? অদ্বৈত আচার্য প্রভুপাদ। এই অদ্বৈত আচার্য প্রভুপাদ তিনি মহাপ্রভুকে ডেকে ডেকে এনেছিলেন বলেই আমরা মহাপ্রভুকে পেয়েছিলাম। কলি ঘোর তিমির গড়াসর জগজন ঘরম করম গেল দূরে, অসাধনে চিন্তামণি গোরা দেউল জানি গোরা বড় আমার দয়ার ঠাকুর। হ্যাঁ, সেই ঘোর কলি আবার কেমন যেন নেমে আসছে। দেখবেন প্রত্যেকটি বছর এমন এমন মহামারী, এমন ঝড় বাদল বৃষ্টি এসে যাচ্ছে। কেন? এখন সব অনাচার নেমে আসছে। হরিনাম হচ্ছে ঠিক কথা, কিন্তু কি হরিনাম হচ্ছে? যে হরিনামে হরি নামে না, আগে হরিনামে হরি নেমে আসতো। হচ্ছে হরিনামে হরিনামে হরিনামে, ওই হরিনামে। কিন্তু এখন হরিনাম হচ্ছে কিন্তু হরি নামছে না। দেখবেন এই যেখানে নামযজ্ঞ হয় সেখানে শুধু মায়েদের কি হৈহট্টগোল ভক্তরা করছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, ওইদিকে মদ্যপান করছে, মদ্যপান করে আসরে গিয়ে নাম শ্রবণ করছে। এই তো মহাপ্রভু বলছেন, হাসিতে খেলিতে জীব নরকেতে যাবে। আমরা এই নাম শ্রবণ করছি, দেখবেন কৃষ্ণ নাম শ্রবণ করছি আর বাদাম ভাজা খাচ্ছি। এইটি হচ্ছে আমাদের নামযজ্ঞ। নামযজ্ঞ করলে কি হয় না, ভালো নাচা যায়, ধেই ধেই করে নাচা যায়। এর জন্য নামযজ্ঞ নয়। নামযজ্ঞ করতে হলে প্রেম সেখানে বিতরণ করতে হবে। নামটা হচ্ছে আমার মহাপ্রভুর আনা নাম, সে নামের কোনো বিকৃতি হয় না। ওই নাম যদি নামের দ্বারা নাম অপরাধ যদি একবার প্রবেশ করে যায়, সেই অপরাধ কখনো খণ্ডন হয় না। এই জন্য দেখবেন নামটা যারা করে
তাদের সুন্দরভাবে ভুল না হয় সেভাবে নাম করতে হয়। কিন্তু অন্তত আপনাদের কাছে করজোড়ে নিবেদন, ভাগবত আর নামের আসরে আপনারা এই শিষ্টাচারগুলো রাখবেন, দেখবেন আপনাদের প্রতি ভগবান অশেষ কৃপা বর্ষণ করবেন। তা মহাপ্রভুকে ডেকেছিলেন কখন? না, যখন কেউ সন্ধ্যা সাজের বেলা সাজের প্রদীপ জ্বালে না, কৃষ্ণ নাম কেউ করছে না, এমন সময় মহাপ্রভুকে হুঙ্কার দিয়ে ডেকেছিলেন। হ্যাঁ, কিন্তু আজকে কি দেখা যাচ্ছে? আজকে আমাদের এই নাম যজ্ঞের আসরে গিয়ে আজকে মদ খেয়ে লিপ্ত হচ্ছে। কি ভুল বলছি নাকি? হ্যাঁ, মোড়ে মোড়ে, রাস্তা রাস্তায়, পাড়ায় পাড়ায়, গ্রামগঞ্জে এখন নাম যজ্ঞ যত হচ্ছে তত বিপদগামী হচ্ছে। কারণ সেই নামের মধ্যে কোনো নিষ্ঠাচার নেই, কোনো প্রেম নেই। এখানে নাম যজ্ঞ হচ্ছে, চিৎকার চেঁচামেচি চলছে, সে নামের মধ্যে কোনো লক্ষ্য নেই। এটা যশ মান প্রতিষ্ঠা করবার জন্য আমরা অনেক লক্ষ টাকা খরচ করেছি, অনেক লক্ষ টাকা ব্যয় করেছি, অনেক লোক খাওয়ানো হয়েছে। এর জন্য নাম যজ্ঞ নয়। নাম করলে কি হয়?